ফেসবুকে এখন কি চলে? ফেসবুকে এখন চলছে হচ্ছে মামুন, লাইলা, সান্ডা, পান্ডা, এগুলাই চলতেছে। ফেসবুকে ঢুকাই যাচ্ছে না। ফেসবুক বলেন, টিকটক বলেন, সব কিছুতেই ঢুকাই যাচ্ছে না। আবার এখন একটা যুক্ত হলো নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়াকে জেলে দিচ্ছে। আরে ভাই, এগুলো দেখতে দেখতে এই কি ট্রেন্ডিংই চলতে চলতে এই কি শেষ? আমাদের ভিডিও কি কোনো দিন ভাইরাল হবে না? আমরা শুধু করেই যাব, ভিডিও ভাইরাল হবে না? যাই হোক, শেয়ার করতেছি আজকে মুরগির চামটি, পা, গলা এগুলো দিয়ে আলু একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই সব মশলাপাতি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন হলুদ মরিচ দিয়ে হচ্ছে যে ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাইলে হচ্ছে রান্নার একটা ভালো ফ্লেভার আসবে। আর এত ফ্লেভার আসবে যে খাওয়ার অনুভূতিই চলে আসবে। এখন মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি, এটা না দিলে তো হয় না, টেস্ট কি আর হবে? আবার বেশি লবণ দিলে কিন্তু তরকারি আবার তেতো হয়ে যাবে। বেশি লবণ দেওয়া যাবে না, একটু কম করেই দিবেন। হ্যাঁ, আগে ভাগে একটু বলে দিচ্ছি, আগে কিন্তু আমার রান্নার রেসিপি ফলো করলে কিন্তু লবণ একটু কম দিবেন, কারণ আমি লবণ কম দিই সবসময়। এই তো চলে আসলো আমার হচ্ছে যে মুরগির পা গিলা এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু বেশি করে পরিষ্কার করবেন। হ্যাঁ, বেশি করে পরিষ্কার না করলে কিন্তু খেতে গন্ধ লাগবে, তাই এগুলো ভালোভাবে পরিষ্কার করে একটু বেশি করে ধুয়ে তারপর ভালো করে কষাতে হবে। নাড়াচাড়া দিয়ে বেশি করে কষাবেন। হ্যাঁ, আজকে আমার এই তরকারি কিন্তু খুব টেস্ট হবে, আপনারা দেখে আবার নজর দিয়েন না, আপনারা ওইভাবে রেসিপিটা ফলো করবেন। এই তো ভালো করে রান্না করলাম, হচ্ছে নাড়াচাড়া করে রান্না করলাম, করে টোরে হচ্ছে যে একটু কষানোর পরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার একটু পরে এসে দেখবো যে আমার কষানোটা হয়েছে কি না। এখন দেখতেছি আমার কষানোটা হয়ে গেছে। এখন একটু আলু দিব। আলু দিয়ে সেটাকে আর একটু নাড়াচাড়া করে আবার কষাতে দিয়ে যাব। আলুটা দেওয়া শেষ হলেই ভালো করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। এখন চুলার ফোর্সটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বেশি জোরে চুলা চললেই কিন্তু আমার তরকারি পুড়ে যাবে, আর স্বামী কাজে থেকে এসে দিবে আমাকে মাইর। সেজন্য আস্তে আস্তেই এটাকে রান্না করতে হবে। কালারটা দেখছেন? ওয়াও, জোসনা, অনেক সুন্দর হয়েছে কালারটা। হ্যাঁ, আপনার ভালো না লাগলে কি হয়েছে, আমার ভালো লাগলেই হয়েছে। তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার একটু রেখে দিব। একটু পরে সেটাতে পানি আবার এড করে একটু কষানো হয়ে গেলে তখন সেটাকে ঝোল করে একটু মাখা করে রান্না করব। দেখতেই পাচ্ছেন পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু রান্নার জন্য প্রসেসিং করছি। এখন আর পানি টানি দিব না। এখন মাখা হয়ে গেলে আমি আমার হচ্ছে যে শুকনো কিছু মশলা আমি সেটাকে করে রাখছি, সেটা দিয়ে নাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দেব। তারপরে নাড়াচাড়া দিয়ে বন্ধ করে খাওয়ার জন্য পরিবেশন করব। জামাই চলে আসছে, খাওয়াইতে হইব, না হইলে জামাই আবার পিঠের উপরে দিব। একটু বেশি করে নাড়াচাড়া করেন, তাহলে তরকারিটা বেশি স্বাদ হবে। কম নাড়াচাড়া করলে স্বাদ হবে না। এই তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক।